সহজ প্রশ্ন, কমন প্রশ্ন আমাদের সমাজে যে হুজুর আত্মীয়তার সম্পর্ক তো আমি বজায় রাখতে চাই, আমি চাই আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাক, বোনের সঙ্গে ভালো থাক, চাচার সঙ্গে বুকুর সঙ্গে সম্পর্ক ভালো থাক, কিন্তু তারা তো আমার সাথে তাদের সম্পর্ক রাখে না, এমন আছে না নাই? আছে না বলেন? আপনি চান যে সবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাক, আপনি তাদেরকে দাওয়াত করে খাওয়ান, তাদেরকে আপনি খোঁজ খবর নিন, ঈদে তার বাড়িতে কিছু হাদিয়া তোহফা পাঠান, কুরবানির গোশত পাঠান, কিন্তু তারা ওইভাবে আপনার সঙ্গে সাড়া দেয় না, মানে সম্পর্ক রাখতে চায় না। এরকম কমন প্রশ্ন আমাদের সমাজে আছে। আপনার জন্য নবীজির হাদিস, আপনি যদি ওই আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন আর সে যদি সম্পর্ক না রাখার চেষ্টা করে, তাহলে আপনি কি পুরস্কার পাবেন আল্লাহর কাছ থেকে শুনেন। বুখারী শরীফের 5985 নম্বর হাদিস। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ এই দুনিয়ার বুকে দুইটা নিয়ামত চাই। আমি এই নিয়ামতের কথা বললে আপনারা আমার সঙ্গে একমত হবেন, 100% একমত হবেন। আমরা এই দুনিয়াতে কি চাই? এক নম্বরে চাই অনেক দৌলত, অনেক অর্থ, অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা। কথা ঠিক কিনা? কথা বলেন, চাই না এটা? এমন কেউ আছেন বলেন তো হুজুর আমি চাই না যে আমার টাকা হোক? এমন কিন্তু কেউ নাই। সবাই চায় যে আমার রিজিক, আমার অর্থ সম্পত্তি বেড়ে যায়। দুই নম্বরে মানুষ চায় যে আমি অনেক দিন বেঁচে থাকবো, অনেক হায়াত পাবো। কেউ কিন্তু মরতে চায় না। এই দুইটা জিনিস যদি আপনি চান যে আমার অনেক অর্থ সম্পত্তি হবে, আমার রিজিকের মধ্যে আল্লাহ অনেক বরকত দিবে এবং আমার হায়াত বৃদ্ধি হবে, আমি অনেক দিন বেঁচে থাকবো, এই দুইটা জিনিস যদি আপনি চান তাহলে নবীর এই হাদিসের উপরে আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি চাই তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে সে বরকত নিবে, অনেক রিজিকের, অনেক অর্থ সম্পত্তির মালিক হবে, অনেক দিন বেঁচে থাকবে দুনিয়াতে, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আত্মীয়, আপনার ভাই ব্রাদার, চাচা মামা খালু, তারা যদি সম্পর্ক না রাখে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। এই নবীজির হাদিস যদি মিথ্যা না হয় তাহলে আপনি দেখবেন অল্প সময়ের মধ্যে তাদের চেয়ে বেশি অর্থ সম্পত্তির মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন, আপনার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার শরীরের রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এখন কথা হলো যে হুজুর তাহলে তারা আমার সঙ্গে কথা বলবে না, আমার ক্ষতি করার চেষ্টা করবে, তারপরেও কি আমি তার সঙ্গে লেগে থাকবো? ততক্ষণ পর্যন্ত আপনি লেগে থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে আপনার উপরে ক্ষতির আশঙ্কা না থাকবে। মানে ততক্ষণ আপনি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার উপরে ক্ষতি তারা না করবে। মানে ক্ষতির যদি আশঙ্কা থাকে যে তার বাড়ি গেলে আমাকে মারধর করবে, আমাকে অপমান অপদস্থ করবে বা আরো খারাপ কিছু হতে পারে, এরকম যদি আশঙ্কা থাকে সেটা আলাদা কথা। আর এরকম আশঙ্কা না থাকলে তাদের সঙ্গে সম্পর্ক অবশ্যই বজায় রাখবেন।